আজ বাজেট অধিবেশনের পর একদিকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করছেন, ঠিক তখনই তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করছেন। শুনে নেব তিনি ঠিক কি বললেন। একটা বিষয় হচ্ছে, আমরা সরকারকে সময় দেব, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক বিরোধিতা করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার অর্থমন্ত্রী মাননীয় শপথ দাশগুপ্ত, তারা বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য তারা সময় নিন। আমরা জনগণ দ্বারা নির্বাচিত, আমরা আমাদের মতো করে নজর রাখবো। সরকারকে আমাদের যা আপত্তি হবে, আমাদের দলের যা সিদ্ধান্ত হবে, আমরা জানাবো। দুই, এই বাজেট পুস্তিকায় যেটা কিভাবে সরকারের আয় হচ্ছে তার স্পষ্ট রূপরেখা নেই, আমরা বিস্তারিত নথি করছি, কিন্তু এখানে ব্যয়ের কথা বলা। এই ব্যয়ের মধ্যে যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরতা খুব স্পষ্ট, ফলে নিজস্ব আয় কিভাবে আসছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরের পর বছর করতে হয়েছে, এখানে মূলত কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট। তিন, যেটা আমাদের আরেকটু বলার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করে গেছিলেন, সেটা পরিকাঠামোর হতে পারে, শিল্পের হতে পারে, জেলার শিল্প তালুকগুলি হতে পারে, বড় শিল্প হতে পারে, এমএসএমই হতে পারে। আপনাদের মনে রাখতে হবে, বেশ কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাজকে কেন্দ্রীয় সরকার কাউকে, কোনো বিভাগকে ফার্স্ট প্রাইজ, কোনো বিভাগকে সেকেন্ড প্রাইজ কেন্দ্রীয় সরকারই দিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সূচিগুলি করে গেছিলেন, সেগুলি কার্যত মান্যতা পেয়েছে।